নমস্কার। আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। শুনছেন অমৃতধারা গ্রন্থের পাঠ। জয় ঠাকুর মা স্বামীজির জয়। আজকের পাঠ ও আলোচনা শুরু করছি। আজ শুনবেন সারদা দেবীর জন্মতিথি তার জীবদ্দশায় কীভাবে উদযাপিত হতো সেই ঘটনা। 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর, বাংলায় 1260 সালের 8ই পৌষ সারদা দেবী জন্মগ্রহণ করেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। হিন্দু পঞ্জিকা মতানুসারে দিনটি ছিল অগ্রহায়ণ কৃষ্ণা সপ্তমী তিথি। তাই এই অগ্রহায়ণ কৃষ্ণা সপ্তমী তিথিকেই মায়ের জন্মতিথি হিসাবে পালন করা হয়। সারদা দেবী ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী, সাধনা সঙ্গিনী ও রামকৃষ্ণ মঠ মিশনের সংঘজননী। ভক্তগণ তাকে শ্রী শ্রী মা নামেই অভিহিত করেন। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে সারদা দেবীর ভূমিকা ছিল অনস্বীকার্য। শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যগণ সকলেই তাকে আপন জননীর আসনে বসাতেন। তার স্নেহধারাও সেইরূপই ছিল। গুরুর প্রয়াণের পর উপদেশ ও উৎসাহ লাভের আশায় শিষ্যগণ ছুটে আসতেন সারদা দেবীর কাছেই। সামান্য গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করলেও তিনি তার জীবৎকালে এবং পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তিরূপেই পূজিত হন। 2024 সালে সারদা মায়ের 171তম জন্মতিথি উৎসব পালিত হয় 3রা জানুয়ারি 2024 বেলুর মঠ ও মিশনে। আসুন শুনে নিন সারদা দেবীর জীবৎকালে তার জন্মতিথি উৎসব কিভাবে পালন করতেন তার ভক্তরা। কি বলছেন স্বামী শারদেশানন্দজি মহারাজ। জন্মতিথির দিনে বলছেন শ্রীমৎ স্বামী শারদেশানন্দজি। জন্মতিথির দিন স্নানান্তে নববস্ত্র পরিধান করে সেই নতুন গালিচাসনে বসে মা শ্রী শ্রী ঠাকুরের পূজা শেষ করে নিজের খাটে উপবিষ্ট হলেন। স্নেহ করুণাপূর্ণ প্রশান্ত মুখমণ্ডল আজ আরও সুন্দর মধুর মনে হলো। প্রথমেই কপিল মহারাজ ভক্তিপূর্ণ হৃদয়ে একগাছি সুন্দর মালা গলায় পরিয়ে দিলেন। একে একে সকলে মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করে স্নেহাশীর্বাদ লাভ করলেন। সেই মহান দৃশ্যে সকলেরই চিত্ত অভিভূত হয়েছিল এবং যারা দীক্ষিত বা বিশেষ ভক্ত শ্রেণীভুক্ত নন তারাও আকৃষ্ট হয়েছিলেন। বয়স্কা রাঁধুনি, যিনি ভাবভক্তির কোনো ধার ধারতেন না, একটু দূর হতে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। তিনিও শেষে আর স্থির থাকতে না পেরে ভক্তিভাবে গলবস্ত্রে জোর হস্তে শির অবনত করে প্রণাম করেছিলেন। এভাবে কিছুক্ষণ অঞ্জলি প্রদান চলার পর মা বললেন, তাড়াতাড়ি করো, তোমাদের জলখাবার দিতে হবে, বেলা হয়ে যাবে। নানা প্রকার ফল মিষ্টি ভোগ হয়েছিল। সমাগত ভক্তদের আনন্দের সাথে প্রসাদ মুড়ি জলযোগ করে পরম উল্লাসে ভজন কীর্তনে মত্ত হলেন। আরও একবার ঠাকুর মা স্বামীজির নামে জয়ধ্বনি দিয়ে আজকের পাঠ শেষ করব। জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়। জয় বিশ্বজননী শ্রীমা সারদা দেবীর জয়। জয় বীর বিবেকানন্দের জয়। নমস্কার। আপনারা শুনছিলেন প্রণমামী জগৎজননী থেকে। আশা করি প্রণমামী জগৎজননীর পাঠ ও আলোচনা ভালো লাগছে। ভালো লাগলে প্রণমামী জগৎজননী সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।
ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা। ধন্যবাদ।